বিশ্ব ওয়ার্ল্ডের যে রেকর্ড আছে সেখানে 29 মিনিট 2 সেকেন্ড পর্যন্ত একটা মানুষ পানিতে ডুবতে পেরেছে, কিন্তু এই বাংলাদেশের একটা ছেলে সে যে প্রায় 1 ঘন্টা পানিতে থাকার মতো যে দাবি করছে এবং আমরা বাস্তবে দেখেছি, সেটা আসলে এটা গৌরবের বিষয়। দেখছি ডুবিয়ে আছে, তা ছেলেপিলের কাছে জিজ্ঞেস করলাম যে কখন ডুবিয়েছে, বা 4-5 মিনিট। তারপর আমরা অপেক্ষা করছি যে কখন ওঠে দেখবো। যখন সে পানির নিচে ছিল তার শরীর অনেক হিট ছিল। জীবনে প্রথম দেখলাম যে পানির ভিতরে মানুষ থাকলে তার শরীর এত পর্যন্ত হিট হয়। তার মাথা এত হিট ছিল, আমি তো মনে করছিলাম সে বাঁচবে কিনা, কিন্তু তার তো দেখাতে হবে যে 1 ঘন্টা থাকবে, কিন্তু সেভাবে আমি ধরেই রাখছিলাম পানির ভিতরে। এটা অবিশ্বাস্য ছাড়া আর কিছুই না। এই যে আমাদের বড় ভাই আরিফ সাদ্দাম ভাই যে আসলো, তার একটা আল্লাহ প্রদত্ত কিছু একটা তার ভিতরে আছে, না হলে তো সম্ভব না। বিষয়টা আমরা জানতাম যে ও থাকতে পারে, কিন্তু দেখিনি কোনো দিন, বিশ্বাসও করিনি। কিন্তু ও বলছিল থাকবে, তার জন্য আশা। কিন্তু আমরা বিশ্বাস করিনি বিধায় ওর সাথে গেছি যে ও কিভাবে থাকে। আমরা গেছি, ও ডুব মেরেছে, আমরা ওকে ধরে রাখেছি যাতে কোনো রকম কারসাজি না করতে পারে, যা নিঃশ্বাস না নিতে পারে সেজন্য। কিন্তু ওর ভিতরে এরকম কোনো কিছু দেখলাম না যে ও উপরে উঠে নিঃশ্বাস নিছে। আমি পারতাম, আমার 2-1টা বন্ধু জানতো, ওদেরকে আমি বলতাম যে আমি এরকম পানি নিচে ডুব মেরে থাকতে পারি, তো ওরা বিশ্বাস করতো না। তো এর 10-15 বছর আগে একবার বন্ধু মহলে দেখানো হয়েছে, ওরা জানতো। তারপরে আর দেখানো হয়নি। এই 10-15 বছর পর নাটিমা পূর্বপাড়া আছে গ্রামে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেই ঈদের 2 দিন পর। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলে ধরে যে এটা দেখাতে হবে। তা ওই দিন আমি এক ঘন্টা পুরো 1 ঘন্টা সবাইকে দেখিয়েছিলাম। এতে খুব মানে সবাই আনন্দ পেয়েছে।